আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ লজিক গেটের একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ নিয়ে এসেছি। আজকের আমার সলভ হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। চট্টগ্রাম বোর্ডে 2023-এ এখানে চিত্রকল্প এফ সমান এ বি বার সি এবং চিত্র 2 ন্যান্ড গেট দেওয়া আছে। এই আলোকে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের অ্যান্সার আমি খুব সহজভাবে তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা প্রথমে দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে অ্যাডার। অ্যাডার আসলে কি? শিক্ষার্থীরা লজিক গেটের গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে অ্যাডার। বলছে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকেই অ্যাডার বলে। আর বলছি যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। তো শিক্ষার্থীরা এই অ্যাডার দুই প্রকার, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তোমরা এই এতটুকু অ্যান্সার লিখলেই 1 মার্কস পাবে। আমি বোর্ডে লিখে রেখেছি যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। এবার শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্ন, p+1 = 1 ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এটা বুলিয়ান অ্যালজেব্রার। আমরা যেমন জানি যে a+1 = 1 হয়, তো ব্যাখ্যাটা এরকম। তো ভালোভাবে দেখো, যৌক্তিক যোগের বুলিয়ান উপপাদ্য হচ্ছে p+1। তোমরা লিখবা p+1 = 1। তো p এর মান যদি 1 হলে তাহলে p+1 p এর সমান 1 + 1 1 1 যোগ করলে 1 হয়। অতএব বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এই হলো শিক্ষার্থী আমাদের খ নাম্বার অ্যান্সার, 2 মার্কস পাবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। ঠিক আছে? তো এই হলো আমাদের ক এবং খ এর অ্যান্সার। এখন শিক্ষার্থী তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেটি আমরা এই সৃজনশীলের যে আমাদের উদ্দীপকের আলোকে যে প্রশ্নটি আছে, যে উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটির সত্য সারণী তৈরি করো। তো আমরা এখানে গ নাম্বার লিখব যে উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটির সত্য সারণী নিচে দেওয়া হলো। তো আমাদের মানটা কি? f = f b বা c। তো শিক্ষার্থীরা এখানে তোমরা মনে রাখবা যে a b বা c এখানে 3টা ইনপুট, আর 3টা ইনপুট মানে বুঝতে হবে শিক্ষার্থীরা এটি 9টি ঘর হবে। তাহলে শিক্ষার্থী দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে শিক্ষার্থী এটা এ, এটা বি, আর এটা সি। এখন দেখো শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র বি বার দেওয়া আছে। তো বি বারের জন্য আমি তোমাদের এখানে বি বারটাই এখানে দিব। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে আমরা তারপরে দেখো ম্যাজিকটা আমরা বসাই যে 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1 4টা 0 4টা 1। এটা মনে রাখবে, এটা অক্টালের যে ম্যাজিক। 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1 4টা 0 4টা 1। তো শিক্ষার্থীরা বার মানে কি? উল্টে যাওয়া। বি যদি 0 হয় তাহলে বি বার হবে 1, বি যদি 0 হয় বি বার হবে 1, বি যদি 1 হয় তাহলে হবে 0, বি যদি 1 হয় তাহলে হবে 0, বি যদি 0 হয় তাহলে হবে 1, বি যদি 0 হয় তাহলে হবে 1, বি যদি 1 হয় তাহলে 0, বি যদি 1 হয় তাহলে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছ যে f সমান a b বা c। আমরা এখন এটা সুন্দর করে এই 3টাই কিন্তু গুণ অবস্থায় আছে। তো কিভাবে করব শিক্ষার্থীরা? এখানে পাবো হচ্ছে a b বা c। তাহলে এখানে দেখো 0 0 0, মানে একটা গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে 0, তাহলে 0 0 0, তারপর হচ্ছে 1 1, তাহলে 0 0 0 0, তাহলে 0 0 1 0 0, তারপর হচ্ছে 1 0 1 0। এবার দেখো শিক্ষার্থীরা এই জায়গাতে a 1 আছে, b বার 1 আছে এবং c 1 আছে, তাহলে এখানে 1 হবে। 1 এখানেও 0 0, তাহলে 0, এখানে 1, তারপর হচ্ছে যে এখানে 1 এবং 0। এই হলো শিক্ষার্থী আমাদের সত্য
সারণী। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজেই কিন্তু এই গয়ের যে ফাংশনটির যে মানগুলো আছে আমি কীভাবে করলাম, ABC আমরা ম্যাজিক বসালাম 00011011 00011011 চারটে 0 চারটা 1। যেহেতু এখানে বি বার আছে তাহলে বি বার আমরা দিলাম, বি ইনপুট যদি 0 হয় তাহলে 1, 0 হলে 1, 1 হলে 0, 1 হলে 0, 0 হলে 1, 0 হলে 1, 1 হলে 0, 1 হলে 0। এখন শিক্ষার্থীরা এ বি বার সি এই তিনটা মানে কোনটা এ বি বার সি এই তিনটা গুণ করলাম, গুণ করে আমাদের অ্যান্সারটি আমরা সত্য সারণীটি পেয়ে গেলাম। তো এখন শিক্ষার্থী আমি তোমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি খুব সহজভাবে আমি শিখিয়ে দেব। এরপর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে যে জিনিসটা শিখিয়ে দেবো সেটি হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের চিত্র 2 এর লজিক চিত্র দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। উদ্দীপকের চিত্র 2 এর লজিক দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। অবশ্যই শিক্ষার্থীরা এটা পাওয়া যায় শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। কিভাবে করবো শিক্ষার্থীরা? তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এফ সমান সমান এ বি বার সি। তো আমরা এখানে এ এবং বি বার সি তার উপরে বার আমরা নিলাম, এটা বার নিলাম কি বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে, বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে। তো শিক্ষার্থী দেখো আমাদের যে কাজটি এখন আমরা এখানে যেটা করব সেটি হচ্ছে শিক্ষার্থী এ বি এবং হচ্ছে সি। তো শিক্ষার্থীরা আমরা যে মজার কাজটি সেটি হচ্ছে যে এইটা কিন্তু একটা অ্যান্ড গেটের মধ্যে আছে। তো অ্যান্ড গেটের মধ্যে করতে হলে আমাদের কিভাবে কি করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো এখানে আছে এ ইনপুট, আমি এখানে এ দিলাম, ঠিক আছে। এখানে শিক্ষার্থীরা বি বার আছে। তো বি বারের ক্ষেত্রে যে কাজটি হবে সেটি হচ্ছে এই যে বি বার, আর তারপর আছে শিক্ষার্থী সি, কি আছে সি। তো সি দিয়ে দিলাম। এখন শিক্ষার্থীরা এখানে যদি আমি একটি দিই মানে নট গেট দিই ন্যান্ড গেট দিই তাহলে কিন্তু আবার আমরা একটা ন্যান্ড গেট পেয়ে গেলাম এই যে। তাহলে আমরা কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলাম। তো ভেঙে ভেঙে দেখাচ্ছি, এখানে এ গেল আর এখানে বি বার গেল, এখানে সি। তাহলে এখানে আমাদের বের হলো এ বি বার সি তার উপরে বার, আর এখান থেকে দেখো তাহলে এখান থেকে আউটপুটটা গেল এ বি বার সি বার তার উপরে বার। এই যে শিক্ষার্থীরা আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করে তোমাদেরকে খুব সহজেই বর্তনীটা করে দেখালাম। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে এটা হচ্ছে কি বি বা। তাহলে শিক্ষার্থীর উদ্দীপকের চিত্র 2 এর চিত্র 2 মানে ন্যান্ড গেট, কোন গেট ন্যান্ড গেট, চিত্র 2 এর লজিক দ্বারা চিত্র 1 এর এই যে অঙ্কন বর্তনী অঙ্কন করলাম এবং তোমাদের সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।